শুধু একটি মেলা নয়, দুই দেশের যেন মিলন কেন্দ্র হয়ে ওঠে মেদিনীপুর। প্রতি বছর শীত পার হতেই মেদিনীপুরে আসে বাংলাদেশের বিশেষ ট্রেন। প্রতি বছর উরস উৎসব উপলক্ষে বাংলাদেশের রাজবাড়ী থেকে পুণ্যার্থীদের নিয়ে বিশেষ মৈত্রী ট্রেন আসে মেদিনীপুরে। তবে এবারে ছন্দপতন। দেশের নিরাপত্তার স্বার্থে এবার বাংলাদেশ থেকে মেদিনীপুরে আসবে না এই বিশেষ ট্রেন। স্বাভাবিকভাবে একদিকে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন মেদিনীপুরের ব্যবসায়ীরা, অন্যদিকে আবার দেশের নিরাপত্তার স্বার্থে প্রশাসনিক এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা। মিষ্টি দোকান আছে, সিন্নির দোকান আছে, মানে সিন্নি মানে অন্যান্য মিষ্টি হালুয়া পাবেই আছে, বা এই সবজি মার্কেট আছে। এখানে তো লোকাল এই জায়গাটায় একদম মানে এর অ্যাডজাসেন্ট জায়গাটা, মানে মসজিদের মাজারের অ্যাডজাসেন্ট। কিন্তু বাকি যে স্কুল বাজার আছে, বড় বাজার আছে, বা আরো কোতলি বাজার আছে, এগুলো তো অন্য সামান বিক্রি হয়। ধরুন এরা এখান থেকে জিরে নিয়ে যায়, তারপরে তারপরে ধরুন আপনি ওই হাঁড়ি বাসন স্টিলের বা অ্যালুমিনিয়ামের প্রচুর নিয়ে যায়, বা মিষ্টিও নিয়ে যায়। এই মেলায় একদিকে যেমন বিক্রি হয় ক্ষীরের গজা, তেমনি বাংলাদেশের পুণ্যার্থীরা মেদিনীপুর শহর থেকে নিয়ে যান অ্যালুমিনিয়ামের নানা জিনিস। স্বাভাবিকভাবে এই মেলাকে কেন্দ্র করে বেশ কয়েক কোটি টাকার ব্যবসা হয় মেদিনীপুর শহরে, যদিও এবারে সেই অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবং এই পরিমাণটা অনেক, বা আপনার কাপড় দোকানে সব বিক্রি হয়। বাংলাদেশে এগুলো কস্টলি, যার জন্য এরা এখান থেকে কিনে নিয়ে যায়। বছরে একবার আসে, এরা তো ঘুরে ফিরে আসে, রাজবাড়ি থেকে তো ট্রেনটা আসে। একটা লোক প্রতি বছর আসে না, তিনবার 3 বছর ছাড়া ওরা চান্স পায় রাজবাড়ি তো এতে আমাদের মেদিনীপুর। তো কথা হলো, এই ব্যবসাগুলো তো মার খাবেই, এবং এটা অনেক টাকার ব্যবসা। তার সঙ্গে হয়তো ধরুন কম্বল আছে, চাদর আছে, বেডশিট, কাপড় দোকানের কথা বলছি, এগুলো প্রচুর বিক্রি হয়। এই উরস মেলাকে কেন্দ্র করে শুধু ক্ষীরের গজায় বিক্রি হয় প্রায় 100 কুইন্টাল। উরস মেলায় 20 কোটি টাকার ব্যবসা হয়। তবে এবার বাংলাদেশ থেকে পুণ্যার্থীদের নিয়ে আসছে না কোনো ট্রেন। একদিকে ব্যবসায়ীদের ক্ষতি হলেও ব্যবসায়ীদের দাবি ক্ষতি মেনে নিয়ে দেশের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন তারা। প্রসঙ্গত, প্রতি বছর শহরের জোড়া মসজিদ প্রাঙ্গণে 4 ফাল্গুন অনুষ্ঠিত হয় উরস উৎসব। বার্ষিক উরস উপলক্ষে 1902 সাল থেকে এই বিশেষ ট্রেন পুণ্যার্থীদের নিয়ে আসে মেদিনীপুরে। ট্রেনে আসেন বাংলাদেশের প্রায় 2000 পুণ্যার্থীদের বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে বেছে নেয় বাংলাদেশের আঞ্জুমন ই কাদরি কমিটি। ফলে এই উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের এই জোড়া মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে দুই বাংলার মিলনস্থল। 124তম বার্ষিক উরস উপলক্ষে বাংলাদেশের রাজবাড়ী থেকে পুণ্যার্থীদের নিয়ে বিশেষ মৈত্রী ট্রেন এবার আর আসছে না মেদিনীপুর শহরে। সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার এই ছন্দপতন। মেদিনীপুরের পবিত্র জোড়া মসজিদের উরুসে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর ট্রেন আসতো। সেই ট্রেন এবছর আসছে না, সেইখানকার পরিস্থিতি স্বাভাবিক না থাকার জন্য। তো কিন্তু সেই উরুস তো 16 তারিখ থেকে 20 তারিখ হবে। তার প্রস্তুতি হিসাবে আমাদের মেদিনীপুর পৌরসভা, কোতালি থানা, জেলা প্রশাসনকে নিয়ে একটি মিটিং হয়েছে। সেই মিটিং এ যাতে কারো কোনো পুণ্যার্থীদের অসুবিধা না হয়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নির্দেশ দিয়েছেন পবিত্র জোড়া মসজিদের উরুস যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে হয়। প্রসঙ্গত, এর আগে একাধিকবার বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আসেনি এই বিশেষ ট্রেন। 1965, 1971-এর যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এবং 2021-22-এ করোনা পরিস্থিতির জন্য ট্রেন আসেনি। তবে এবার দেশের সম্মান ও নিরাপত্তার স্বার্থে ট্রেন না আসার সিদ্ধান্ত প্রশাসনের। মাত্র 2 দিনের জন্য বিশেষ ট্রেনে করে আসেন প্রায় 2000 পুণ্যার্থী। তবে আরও 2 দিন আগে থেকে, অর্থাৎ 1 ফাল্গুন থেকে বাসে, বিমানে করে আরও 1000 খানেক পুণ্যার্থী আসেন আন্তর্জাতিক এই উৎসব উপলক্ষে। তারা মেদিনীপুর শহর থেকে ক্ষীরের গজা সহ নানান ধরনের মিষ্টি, মশলা, অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, বাতাসা, নকুলদানা, জামা কাপড় প্রভৃতি কিনে নিয়ে যান। শহরের মিয়া বাজার, নিমতলা চক, নান্নুর চক, স্কুল বাজার এলাকার ভুসিমাল ও অ্যালুমিনিয়াম দোকান দেন ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে আসা পুণ্যার্থীরা কেনেন।
এছাড়াও উরস মেলায় নানান ধরনের কেনাকাটা সহ প্রায় 20 থেকে 25 কোটি টাকার ব্যবসা হয়। উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হয়েছে এই মেলা, চলবে 18 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। একইভাবে একই আঙ্গিকে এই উৎসব শুরু হয়েছে শুক্রবার থেকে। তবে দেশের স্বার্থে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন মেদিনীপুরের ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।